এই যে বন্ধুরা কি খাচ্ছি বলুন, দারুণ জিনিস। এইগুলোকে বলে চিতই পিঠা, আবার অনেকে বলে সরা পিঠা। আমি গ্রামের মেয়ে তো, আমাদের বাপের বাড়িতে এগুলোকে সরা পিঠা বলে, আর টাউনের বাবুরা বলে চিতই পিঠা। বুঝতে পেরেছেন? তাই খাচ্ছি, ভীষণ নরম হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে। খাওয়াই হয়নি, কালকের করা এসব জিনিস বাসি খেতে ভালো লাগে। ভেতরে দেখেছেন কত সুন্দর। আপনারা সবাই খেয়েছেন? পৌষ সংক্রান্তি তো প্রতি ঘরে ঘরে এসব জিনিসই হয়, নানা রকম পিঠে। আমার বাপের বাড়িতেও নানা রকম পিঠে হয়। পৌষ সংক্রান্তিতে আমাদের লক্ষ্মী পুজো আছে, সেই লক্ষ্মী পুজোতে এবার অবশ্য হয়নি, কারণ আমার মা মারা গিয়েছেন, ওই জন্য হয়নি। এমনি ওরা বানিয়ে খেয়েছে। আপনারাও খেয়েছেন নিশ্চয়ই। দারুণ সুন্দর, যেমনি ফুলেছে দেখেছেন, দারুণ সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে এক খোলার পিঠে। 7 খোলার পিঠেটা আরও সাইজে ছোট ছোট হয়, এইটুকুটুকু। আর এটা এক খোলার পিঠে। এই যে বন্ধুরা, এগুলো কি বানালাম দেখুন। শীতকালে নকশি পিঠে। এই যে কেমন হয়েছে বানানোটা, ডিজাইনটা কেমন হয়েছে। এই যে এক ধরনের বানিয়েছি, এই যে এক ধরনের এটা বানিয়েছি, তারপরে নানা রকম ভ্যারাইটিস ডিজাইনের বানিয়েছি। এই যে, তো এর মধ্যে আপনাদের কোন ডিজাইনটা পছন্দ? এটাকে এখন দুধে সিদ্ধ করা হবে। ডিজাইনগুলো কেমন হয়েছে? এক বাটি তৈরি করা হয়েছে। শীতকালে তো এই নলিন গুড়, এখানকার টাউনের লোকেরা বলে নলিন গুড়, আমরা বলি খেজুরের গুড়। এই যে কেমন হয়েছে বানানোগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কালকে সকালবেলায় চলে আসবেন, বাসি পিঠে আপনাদের খাবো। এগুলো সব দুধে সিদ্ধ হবে। ভেতরে সন্দেশ দিচ্ছি, খেজুর গুড়ের মিষ্টি, খেজুর গুড়ের সন্দেশ, এর টেস্ট আলাদা হয়। সন্দেশ সব দেওয়া হয়েছে। এক প্যাকেট আনা হয়েছিল, আর এইটুকু পড়ে আছে অবশিষ্ট মাল। এর মধ্যে সব পুর দেওয়া হয়েছে।